আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা, আজকে সকাল সময় আমার প্যারেন্টস পাখি এবং টোটাল পাখিকে যে মেডিসিনটা দেব সেই প্রসঙ্গে আজকের ভিডিও। তো যেহেতু দীর্ঘদিন পর্যাপ্ত রোদ এবং গরম ছিল, আপনারা জানেন এত বেশি গরম ছিল যে কল্পনার বাইরে। কিন্তু হঠাৎ করে কালকে গত পরশু দিনে বৃষ্টি হয়ে গেছে। আর তারপরে এখন ঠান্ডা আবহাওয়া, কিছু বাতাসও আসতেছে। সেই ক্ষেত্রে এই যে গরম আবহাওয়া থেকে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, ঠান্ডা পড়ে গেল, বাতাসও চলতেছে। সেক্ষেত্রে একটা আবহাওয়া চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে পাখির একটা ধকল চলে আসে। যেহেতু পর্যাপ্ত গরমের মধ্যে এক সিস্টেমে পাখি ছিল, এখন যেহেতু হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, আবহাওয়াটা ঠান্ডা, সেক্ষেত্রে এই দিকটা আপনারা লক্ষ্য রাখবেন। আমি বারবার বলেছি, সবসময় পাখির বিশেষ করে বড় ধরনের রোগে আক্রান্ত হয়। বিশেষ করে এই যে আবহাওয়ার তারতম্যগুলো যারা নতুন খামারিয়া বোঝে ওঠে না, তাদের মধ্যে তাদের পাখিগুলো, তাদের খামারগুলো এভাবে নষ্ট হয়ে যায়। যার কারণে আবহাওয়ার দিকে খেয়াল রেখে আপনাকে পাখির পরিচর্যা করতে হবে। যেহেতু গতকালকে বৃষ্টি হয়ে গেছে, গত পরশুদিনে বৃষ্টি হয়েছে, আজকে বাতাস হচ্ছে, ঠান্ডা দিন। সেই ক্ষেত্রে আজকে আমি যেটা করব সেটা হচ্ছে, খাবারের মধ্যে আমি রেনামাইসিন সরাসরি খাবারের মধ্যে দেবো, পানির মধ্যে না দিয়ে। যেহেতু খাবারের মধ্যে যে কোনো মেডিসিন মিশ্রণ করে দিলে আসলে কাজটা পানির মধ্যে যে মেডিসিনটা দিবেন তার চেয়ে বেশি কাজ ভালো করে। আমি আমার প্যারেন্টস পাখির জন্য এটা খাবার দুটা মেপে নিয়েছি। যেহেতু আমি প্রতি কেজিতে আপাতত 2 গ্রাম করে আমি দেবো, তাহলে 6 দুগুণে প্রতি কেজিতে 2 গ্রাম করে রেনামাইসিন। দেখতে পাচ্ছেন আমি খাবারের মধ্যে রেনামাইসিন দেওয়ার জন্য আমি মিক্সড করব। তো এই জন্য আপনারা যারা কোয়েল পাখি পালন করেন, অবশ্যই আবহাওয়ার দিকে তারতম্য রেখে, আবহাওয়ার দিকে খেয়াল রেখে অবশ্যই আপনারা পাখিকে পরিচর্যা করবেন। আমি খাবারের মধ্যে রেনামাইসিন দিয়েছি, যেভাবে দিয়েছি আমি এভাবে মাখায় নেব, যেন এমনভাবে মিশ্রণ করব যে এই মেডিসিনটা রেনামাইসিন অর্থাৎ অক্সিসাইক্লিন, এই মেডিসিনটা প্রত্যেকটি খাবারের কণায় কণায় যেন মিশে যায়, এমনভাবে মিক্স করবেন। খুব ভালোভাবে এভাবে করে নেবেন। তো যাই হোক, এটা দেবো খাবারের মধ্যে। আর পানির মধ্যে যেটা দেব সেটা হচ্ছে ডক্সি ভেট অর্থাৎ ডক্সিসাইক্লিন 1 গ্রাম 1.5 থেকে 2 লিটার পানির মধ্যে। আর প্যারাসিটামল অর্থাৎ এটি ফার্স্ট ভেট, এইটা দেব 1 গ্রাম 1.5 লিটার পানির মধ্যেই। এই দুইটা দেব আমি পানির মধ্যে। আর খাবারের মধ্যে দিয়েছি রেনামাইসিন। এই 3টা মিশ্রণ করে পাখিকে 3 দিন সেবন করাবো। তাহলে আশা রাখি যে এই যে ঠান্ডাটা এবং হঠাৎ বৃষ্টিটা চলে আসলো, পাখির উপরে যে একটা প্রভাব পড়বে সেটা থেকে পাখি হেফাজতে থাকবে। এজন্য আবারও বলবো, নতুন যারা খামার করেন, নতুন যারা পাখি পালন করেন, অবশ্যই আবহাওয়ার দিকে খেয়াল রেখে আপনার পাখির পরিচর্যা করবেন। তাহলে আপনার পাখি সুস্থ সবল থাকবে, ডিম ঠিক মতো ঠিক থাকবে, পাখির গ্রোথও ঠিক থাকবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।